Assalamu alaikum. Welcome to my channel and welcome to our new video. In this video, we are going to know about complement. If you are interested learning English, watch this video at the end. আজকের বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকের বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমরা ইংলিশ বাক্যের গঠন বলি তখন আমরা বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু আসলে কি এটা? আসলে তা না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা কি? এটা আমাদের জানতে হবে। অর্থাৎ এলিমেন্টস অফ আ সেন্টেন্স we will find a word that is complement. যে বাক্যের যে এলিমেন্টস গুলো আছে বা উপাদানগুলো আছে তার মধ্যে কমপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো কিন্তু অবজেক্ট না। কোনটা কমপ্লিমেন্ট সেটা আমরা আজ জানবো। কমপ্লিমেন্ট কি বা কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টকে উদ্দেশ্য করে লিঙ্কিং ভার্বের পরে যে শব্দ বা শব্দগুচ্ছ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। লিঙ্কিং ভার্ব যেমন am, is, are, was, were, feel, seems ইত্যাদি। আর একটু সহজ করে বলি, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর একটি ভিন্ন পরিচয়। অর্থাৎ সাবজেক্ট যা, কমপ্লিমেন্টও ঠিক তাই। মুনতাসির ইজ আ ডক্টর। মুনতাসির ইজ আ ডক্টর। তো এই বাক্যে যদি আমরা স্ট্রাকচারটা বলি তাহলে কি হবে? যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না। এই বাক্যের স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট মুনতাসির, ভার্ব হচ্ছে ইজ এবং ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ মুনতাসির ইকুয়াল ডক্টর, দ্যাট মিন্স মুনতাসির যে ডক্টরও সে। অর্থাৎ সাবজেক্ট মুনতাসির এর অপর একটা পরিচয় পেলাম, সেটা হচ্ছে কি? ডক্টর। আর এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট একটি ভিন্ন পরিচয়। আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল। ইট ইজ আ পেন। এটা হচ্ছে কলম। এখানে পেন শব্দটি সাবজেক্ট ইটকে নির্দেশ করছে। যেমন আগে আমরা বলেছিলাম মুনতাসির ইজ এ ডক্টর। এখানে ডক্টর শব্দটি সাবজেক্ট মুনতাসিরকে যেমন নির্দেশ করেছে, ঠিক এখানেও পেন শব্দটি সাবজেক্ট ইটকে নির্দেশ করেছে। অর্থাৎ এখানে পেন এবং ইট একই শব্দ, একটা জিনিসকে বোঝাচ্ছে। অর্থাৎ এটা ভিন্ন কোনো বিষয় না। যদি আমরা এরকম করে বলি মুনতাসির রিডস আ বুক, তো এই বাক্যের গঠনটি কি হবে বা এর স্ট্রাকচারটা কি? তাহলে আমরা এই স্ট্রাকচারটা বলবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কারণ আমরা জানি অবজেক্টের সাথে ভার্বের একটি সম্পর্ক আছে এবং অবজেক্টটি হচ্ছে সাবজেক্ট যে বস্তু নিয়ে তার কাজ সম্পন্ন করে। তো এখানে পড়ার কাজটি সম্পন্ন করছে মুনতাসির। কি পড়ে? বই পড়ে। তাহলে এখানে বইটা কি? অবজেক্ট। এই বিষয়টি আরেকটু লক্ষ্য করি। এখানে সাবজেক্ট মুনতাসির এবং বুক একই বিষয় না কিন্তু। অর্থাৎ এখানকার যে বুক অবজেক্ট, এটা কিন্তু মুনতাসিরকে নির্দেশ করতেছে না। বুক এবং মুনতাসির কিন্তু এক না। ওকে, তাহলে আমাদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত যে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট। কাইন্ডস অফ কমপ্লিমেন্ট। দেয়ার আর টু কাইন্ডস অফ কমপ্লিমেন্ট। নাম্বার 1 সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, নাম্বার 2 অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? যে কমপ্লিমেন্ট তার পূর্বের সাবজেক্টকে নির্দেশ করে তাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন ম্যারিনা ইজ আ টিচার। এখানে টিচার শব্দটি সাবজেক্ট ম্যারিনাকে নির্দেশ করছে। তাহলে এখানে টিচার হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিমেন্ট তার অবজেক্টকে নির্দেশ করে তাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে হিম, এবং হিম এর পরে শব্দটা আছে ক্যাপ্টেন। এখানে আমরা খেয়াল করব হিম এবং ক্যাপ্টেন একই কথা। আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। কাকে? তাকে। এবং তাকে এবং ক্যাপ্টেন কিন্তু সেম। অর্থাৎ এখানে এই হিম অবজেক্ট এর যে কমপ্লিমেন্টটা হচ্ছে ক্যাপ্টেন। তো এটাকে বলা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনারা আমাদেরকে উৎসাহ করলে আমরা আরো বেশি ভিডিও বানাতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।